স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি, ফুড সাপ্লাই, পুলিশ বা রেলে পাশ্চাত্য শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান বিষয় টপিক থেকে, ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছে সেই ধরনের বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় উপনিবেশিকের প্রথম পর্যায়ে ইংরেজরা এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিশেষ আগ্রহী ছিলেন না, কারণ তারা বুঝেছিলেন ভারতবাসী যদি শিক্ষিত হয় তাহলে তাদের মধ্যে সচেতনতা জাগরণ ঘটবে এবং তার উপনিবেশিক শোষণ থেকে মুক্তির জন্য বিরোধিতা করবে। তাই প্রথম পর্যায়ে তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিশেষ আগ্রহী ছিলেন না। পরবর্তীকালে কোম্পানির কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় তাদের প্রচুর পরিমাণে ইংরেজি শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয়। এই প্রয়োজনের কথা মাথায় রেখে পরাধীন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা তারা ভাবেন এবং বিভিন্ন আইন বলে, বিভিন্ন চ্যাটার অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন নিয়ম করে তারা দেশে শিক্ষা বিস্তারের প্রক্রিয়া শুরু করেন। চলুন দেখে নিই আমরা কোন কোন প্রক্রিয়া বা কোন কোন নিয়ম বলে তারা এই দেশে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন। প্রথম যে ব্রিটিশ শিক্ষানীতি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। এই আইনে ভারতে শিক্ষার উন্নতির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের অন্তর্নিহিত দ্বন্দ্বের কারণে এই অর্থ 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যয় করা সম্ভব হয়নি। যাই হোক, এই প্রথম ব্রিটিশরা এই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ব্যাপারে উদ্যোগ নেন এবং 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে তার প্রণয়ন শুরু করেন। পরবর্তী যে অ্যাক্ট নিয়ে বা আইন নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেকলে মিনিটস। এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে তার বিখ্যাত প্রস্তাব মেকলে মিনিটস প্রস্তাবিত করেন এবং ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে তার মত প্রকাশ করেছিলেন। মেকলের বক্তব্য ছিল উত্তম ইউরোপীয় গ্রন্থাগারের মাত্র একটি আলমারি আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। ভারতের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত না করলে তা ক্রমে ক্রমে নিচু স্তরে পৌঁছাবে না। এই কারণে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তার করে ক্রমে ক্রমে সেটি নিচু স্তরের মধ্যে জনগণের মধ্যে প্রসারিত করাই ছিল মেকলের প্রধান নীতি এবং এই নীতি পরবর্তীকালে চুঁইয়ে পড়া নীতি নামেই খ্যাত হয়। মেকলে মিনিটসের পরিপ্রেক্ষিতে লর্ড উইলিয়াম বেন্টিক ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবেও ঘোষণা করেছিলেন। পরবর্তী যে অ্যাক্ট বা আইন নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো উডের ডিসপ্যাচ। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের ডিসপ্যাচ নামক শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা পেশ করেন। উডের ডিসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বা মহাসনদও বলা হয়। এই ডিসপ্যাচেই প্রথম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের উল্লেখ করা হয়। এই নির্দেশনামায় শিক্ষার মাধ্যম হিসাবে প্রাথমিক ক্ষেত্রে মাতৃভাষা ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার সুপারিশ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করব সেটা হলো শিক্ষাক্ষেত্রে গঠিত কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন। ব্রিটিশ শিক্ষানীতির পর বিভিন্ন কমিশনের মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রণয়ন করতে চেয়েছিলেন এবং সেই প্রণয়নের মাধ্যম ছিল প্রথম যে কমিশন নিয়ে আমরা পড়ব সেটি হলো হান্টার কমিশন। 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন ডব্লিউ হান্টারকে সভাপতি নির্বাচনে নিযুক্ত করে শিক্ষা কমিশন গঠন করেন, যা পরবর্তীকালে হান্টার কমিশন নামে পরিচিত হয়। হান্টার কমিশন প্রধানত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশ প্রদান করেছিলেন। হান্টার কমিশনের কয়েকজন ভারতীয় সদস্য হয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ, ভূদেব মুখোপাধ্যায় ও কেটি তিলং প্রমুখে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং লাইক করবেন। পরবর্তী যে কমিশন নিয়ে আমরা পড়ব সেটি হলো র্যালে কমিশন। এই কমিশনে দুজন ভারতীয় সদস্য ছিলেন, একজন হলেন সৈয়দ হোসেন বিলগ্রামি ও গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1902 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন স্যার টমাস র্যালের নেতৃত্বে এই কমিশন গঠন করেছিলেন। তার নাম অনুসারেই এটি হয় র্যালে কমিশন। এর উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা ও সম্ভাবনা সম্বন্ধে অনুসন্ধান করা, বিশ্ববিদ্যালয়গুলির সংগঠন ও শিক্ষার মানকে উন্নয়ন করা। র্যালে কমিশনের সুপারিশ অনুযায়ী 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেছিলেন। পরবর্তী যে
কমিশন নিয়ে আমরা পড়ব সেটি হলো স্যাডলার কমিশন। 1917 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কমিশন চলেছিল। স্যাডলার কমিশন 1917 সালে গঠিত হয় এবং 1919 খ্রিস্টাব্দে তারা রিপোর্ট পেশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য অনুসন্ধানের জন্য এই কমিশন গঠিত হলেও পরবর্তীকালে এর সুপারিশগুলো সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এই কমিশনের অপর নাম তাই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। এই কমিশনের সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার। এই কমিশনের ভারতীয় সদস্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই কমিশনের সুপারিশগুলো ছিল 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা সমাপ্তির পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পূর্বে 2 বছরের মধ্যবর্তী শিক্ষার ব্যবস্থা করা, 3 বছরের স্নাতক পাঠ্যক্রমের প্রচলন করা, আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির ব্যবস্থার প্রবর্তন করা, বিশ্ববিদ্যালয়ে ফলিত বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উচ্চতম পাঠ্যক্রম প্রবর্তন করা। পরবর্তী যে পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ওয়ার্ধা পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়েছিলেন ব্রিটিশরা নেননি, এটি নিয়েছিল জাতীয় কংগ্রেস। 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওয়ার্ধায় শিক্ষার জন্য যে জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছিল, সেই সম্মেলনে কংগ্রেসের নেতাদের মিলিত আহ্বানের মাধ্যমে এই পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার নাম ওয়ার্ধা পরিকল্পনা। এই পরিকল্পনার সভাপতি ছিলেন জাকির হোসেন। এই সভার মাধ্যমে গান্ধীজির বুনিয়াদী তথা নৈতালিম শিক্ষাকেই গুরুত্ব দেওয়া হয়। এই নৈতালিম শিক্ষানীতি নিয়ে এই সম্মেলন গৃহীত হয় এবং ভারতবাসীর মধ্যে বুনিয়াদী শিক্ষার প্রবর্তন করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর টপিক। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।